আরে বাবা, আশিক বানায়া গানে ইমরান হাশমি অ্যান্ড তনুশ্রী দত্তর কেমিস্ট্রি ছিল ভাই বোনের মতো। তনুশ্রীর এই অদ্ভুত স্টেটমেন্ট নিয়ে ইমরান হাশমিও দিল চরম লেভেলের এক জবাব। অপরদিকে থামানো যাবে না টাইগার শ্রফকে, পুরনো ঢোল আবার বাজাতে যাচ্ছে সে। প্রথমে আসি ইমরান হাশমির কাছে। আশিক বানায়া গান যারা দেখেছে তাদেরকে তো আর এক্সপ্লেন করার দরকার নেই এই গানে ইমরান হাশমি আর তনুশ্রীর মধ্যে কেমিস্ট্রি কোন লেভেলের ছিল। বাট এর মাঝে কয়েক সপ্তাহ আগে তনুশ্রী এমন একটা কথা বলল যেটা শোনার পর অনেকের মনে হয়েছে তনুশ্রী মেবি গেম অফ থ্রোনসের অনেক বড় ফ্যান। অ্যাকচুয়ালি তনুশ্রী জানায় লোকে তাকে ওই সময় তার পোশাক নিয়ে জাজ করেছে, কিন্তু আসলে ইমরানের সাথে তখন তার যে কেমিস্ট্রি ছিল সেটা ছিল ভাই বোনের মতো। ইমরানকে ভাই হিসেবে কনসিডার করেছিল সে। আর তনুশ্রীর এই শকিং স্টেটমেন্টে শুধু নেটিজনেরাই না, বরং ইমরান হাশমি নিজেও মেবি অবাক। রিসেন্টলি যখন ইমরানকে প্রশ্ন করা হয় যে তনুশ্রীর এই ভাই বোনওয়ালা স্টেটমেন্ট নিয়ে আপনার কি ওপিনিয়ন, তখন ইমরান জানায়, আমি জানি না আমাকে আর তনুশ্রীকে ডিরেক্টর সাহেব আলাদা আলাদাভাবে কোনো ব্রিফ দিয়েছে কিনা, বিকজ আমি তো কোনোভাবেই তনুশ্রীকে বোন হিসেবে কনসিডার করিনি। অপরদিকে টাইগার শ্রফের কাছে আসি। টাইগার শ্রফ তো এখন ফ্লপের রাজা, যেটাই দেয় সেইটাই ফ্লপ। অ্যান্ড ফ্লপ দিতে দিতে এমনও শোনা গিয়েছিল যে এখন প্রডিউসাররা তাকে নিয়ে বিগ বাজেটের অ্যাকশন সিনেমা আর করতে যাচ্ছে না। তবে এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছিল যে টাইগারকে থামানো যাবে না এখন, কারণ বাঘি 4 নিয়ে আসতে যাচ্ছে টাইগার শ্রফ। মানে এই একই বাঘি নিয়ে যে আর কত পাকাবে টাইগার, হু নোস। বাট মোস্ট প্রবাবলি এই বছরের শেষে অথবা এই বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে যদি পরিচালক পাওয়া যায়। মানে সব কিছু রেডি মোটামুটি, বাট অনেক পরিচালকরাই এখন টাইগারের সাথে কাজ করা একটু রিস্কি মনে করছে আর কি।